মারা যাওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ডের লেখা শেষ চিঠি ছিল এটা। আমি মারা যাব, নিজেই নিজেকে শেষ করব না। আমার মধ্যে আমি বয়ে বেড়াচ্ছি ব্রেইন টিউমার নামক এক অসুখ। এটা আমার পরিবারের কেউ জানে না। আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। আচ্ছা, আজ তাহলে আমার জীবন কাহিনীটা বলা যাক। 2003 সাল ফেব্রুয়ারি মাসে আমার জন্ম। সবার নাকি মেয়ে হোক এটা ইচ্ছে ছিল না। আমার জন্মের পর সবাই খুশি ছিল। প্রায় 10টা বছর বেশ আদরের মাঝেই কেটেছিল আমার। কিন্তু এই ভালোবাসা 10 বছর অবধি সীমাবদ্ধ ছিল। আমি হওয়ার প্রায় 10 বছর পর আমার ছোট ভাই আসে এই পৃথিবীতে। তখন থেকেই আমার পরিবারের কেউ আমাকে তেমন পছন্দ করত না। কারণ একটাই, আমি মেয়ে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমার আগে যদি আমার ভাই হতো তাহলেই বোধহয় ভালো হতো। সকলের এই হঠাৎ পরিবর্তনের মানে যেমন আমি বুঝতে পারিনি, তেমনি এই পরিবর্তন মেনে নিতেও পারিনি। মাত্র 10 বছর বয়সে সবার অপ্রিয় হয়ে উঠেছিলাম। নিজের বাবা মায়ের বিষণ্ণ মুখ দেখতে আমার একটুও ভালো লাগতো না। আমি খুব করে চাইতাম আমার পরিবারের প্রতিটা মানুষ আমাকে ভালোবাসুক, কিন্তু আমি সেটা চেয়েও পাইনি। এক মুঠো ভালোবাসার জন্য ঠুকরে কেঁদেছি। সেই ছোট্ট থেকেই আমি বাস্তবতা মানতে শিখেছি। সবাই বলে বড় হলে তারপর ম্যাচিউরিটি আসে মানুষের মধ্যে। আমি এই কথাটা বিশ্বাস করি না, কারণ ম্যাচিউরিটি আসে বাস্তবতার শিকার হওয়ার পর, যা আমি মাত্র 10 বছর বয়সেই বুঝে গিয়েছিলাম। ধীরে ধীরে বড় হতে থাকি। পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে আমি যেন অপশনাল। আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিছুই পারবো না, পরিবারের জন্য 1 টাকাও আয় করতে পারবো না, লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে পারবো না, আরো কত কথা। এরপর আসে আরেক বিপর্যয়। একাদশ শ্রেণীতে পড়া অবস্থায় আমি একজনকে ভালোবেসে ফেলি। আমি নিজে তাকে আমার মনের কথা বলেছিলাম। তার উত্তরে সে আমাকে বলেছিল, নিজের দিকে তাকিয়েছে কখনো? আমি সব সময় লেভেল মেনে চলি। তুমি আমার লেভেলেরই না, আমার থেকে দূরত্ব বজায় রাখো। আমি এরপর নিজেকে আরো গুটিয়ে নিই। ধীরে ধীরে আমি ঘরবন্দি করে নিয়েছিলাম নিজেকে। নিজের প্রতি ঘৃণা হয় আমার। এমন জীবন তো আমি চাইনি। আমি তো সবার সাথে হেসে খেলে বাঁচতে চেয়েছি। তবে কেন আমি সবার থেকে শুধুই তুচ্ছ-তাচ্ছিল্যই পাই? এর উত্তর আমার জানা নেই। একদিন জানতে পারলাম আমার মাইগ্রেনের সমস্যা আছে। সেদিন থেকেই আরো একবার লড়াই শুরু। প্রচন্ড ব্যথা নিয়ে আমি যখন বিছানায় শুয়ে কাতরাই, তখন আমার পাশে বসে মাথায় হাত বুলোনোর মতো কাউকে পাইনি। মাথার ব্যথা দিনে দিনে আরো প্রখর হতে শুরু করলো। আমি আমার পরিবারকে জানিয়েছিলাম এই কথা। তারা আমার কথার তেমন গুরুত্ব দেয়নি। আমিও আর কিছু বলিনি কাউকে। একদিন টাকা জমিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার যখন রিপোর্ট দেখে বলল আমার মাথায় টিউমার হয়েছে এবং এটা অতি শীঘ্রই অপারেশন না করলে আমি আর বাঁচব না, তখন মুচকি হেসে আমি হসপিটাল থেকে বেরিয়ে আসি। হয়তো সময় হয়েছে আমার মুক্তির। আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশি সময় নেই। আমার জীবনের অন্তিম কাল এসে গিয়েছে। তাই তো নিজের সবচেয়ে প্রিয় বন্ধু, যার সাথে আমি সব মনের কথা শেয়ার করি, সেই ডায়েরিতে সবটা লিখে গেলাম। আমার প্রিয় পরিবার, তোমাদের সবার অপ্রিয় আমি চলে যাচ্ছি। এখন থেকে আর আমাকে দেখে তোমাদের কারো মুখ কালো হবে না। তোমরা ভালো থেকো। ভালোবাসি তোমাদের, অনেক বেশি ভালোবাসি। আমার ব্যর্থ ভালোবাসা,
তুমি বলেছিলে আমি তোমার যোগ্য না। সেটা মেনে নিয়েই আমি চলে যাচ্ছি। আমি চাই তুমি ভালো থেকো, তোমার জন্য যোগ্য এমন প্রিয় একজনকে নিয়ে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল তোমার জন্য। আমার প্রিয় প্রতিবেশীরা, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ। আপনারা নিজের জন্য এত ভাবেননি যতটা আমার জন্য ভেবেছেন। আপনারা আমার জন্য কিছু জানেন সেটার অর্ধ শতাংশ আমি নিজেই জানি না। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি মারা যাওয়ার পর কাকে নিয়ে উপহাস হাসি ঠাট্টা করবেন এবার সেটা ভাবুন কেমন। আমার সবচেয়ে কাছের তুই, আমার বেস্ট ফ্রেন্ড মীরা। একমাত্র তুই আমার পাশে ছিলি। একমাত্র তুই আমার মন ভালো করার মেডিসিন ছিলি। সেই তুইও আমাকে ছেড়ে চলে গেলি ভুল বুঝে। বিশ্বাস কর, তোর ভালোবাসা আমি তোর থেকে কেড়ে নিইনি। তোর বয়ফ্রেন্ডকে আমি নিজের ভাইয়ের চোখে দেখতাম, কিন্তু সে আমাকে ভালোবাসে এই কথাটা আমি জানতাম না। তবুও আমাকে মাফ করে দিস। সব শেষে আমার কারোর বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই। আমি একা এসেছিলাম আর একাই চলে যাব। ঈশ্বর আমার ভাগ্যে যা রেখেছেন সেটাই পেয়েছি আমি। এতেই আমি সন্তুষ্ট। আর লিখতে পাচ্ছি না। ডায়েরির পাতাগুলো ভিজে যাচ্ছে চোখের জলে। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার জীবনের ইতি টানার আগে একটা আক্ষেপ রয়ে গেল। খুব বেশি কিছু চাইনি, শুধু এক মুঠো ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সেটা আর পেলাম কোথায়? ভালোবাসা এতটাই দামি যে এক মুঠো ভালোবাসা আমার নিয়তিতে লেখা নেই। ভালো থাকুক আমার চারপাশের সকল মানুষগুলো, ভালো থাকুক আমার প্রিয়জনেরা, ভালো থাকুক আমার ভালোবাসা। লেখাগুলো পড়ে নিজের অজান্তেই ঠুকরে কেঁদে উঠলাম আমি। আমার বয়ফ্রেন্ড নামক যে লুজার তো আসলে কাউকেই ভালোবাসেনি, সব ছিল ওর টাইম পাস। এই কথাটা জানতে অনেক দেরি হয়ে গিয়েছে আমার। ততদিনে ফিয়া আর আমাদের মাঝে নেই, হারিয়ে গেছে দূর আকাশে। ফিহা মারা যাওয়ার পর সবাই ভেঙে পড়েছে খুব। পরিবারের থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আজ আফসোস করছে, কারণ তারা কেউই ফিয়ার থেকে মাফ চাওয়ার সময় অবধি পায়নি। আমিও তো ওর কাছে মাপ চাইতে পারিনি, সেই সময়টুকু পাইনি আমি। এই অনুতাপ নিয়েই বাঁচতে হবে আমাদের সারা জীবন। ফিয়া যাকে ভালোবাসতো সেই আহিলের চোখে আজ জল। সে চেয়েও আর ফিয়াকে পাবে না, কারণ আহিল ফিয়াকে ভালোবাসে সেটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছে। আজ সবাই অনুতাপের আগুনে জ্বলছে, কিন্তু ফিয়া আর নেই। সে এক মুঠো ভালোবাসার আক্ষেপ নিয়েই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিক্ষা পেলাম এই যে সময় থাকতে ভালোবাসার মর্যাদা দিন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।